কেমন যেন মনে হয় না? তোমার বুক পকেটে রাখা পেন, তোমার ব্যালকনিতে রাখা চায়ের কাপ, তোমার খুব পছন্দের ফ্লোর টাইলস, তোমার দেওয়ালের রং, তোমার সাজানো আলমারি। তুমি যখন থাকবে না, এগুলো সব তোমাকে খুঁজবে, এগুলো সব তোমাকে ফিরে পেতে চাইবে। এই প্রাসাদও কেউ না কেউ যত্ন করে বানিয়েছিলেন, হয়তো আজ এত বছর পর এই প্রাসাদও তাকে খোঁজে। আজকের ব্লগ 10 ঘোড়ার রাজবাড়ি নিয়ে। চলুন দেখা যাক, সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ড, আমি গবেষক। আজ আমার 5 নম্বর ব্লগ। আর আমরা আজ একটুখানি তোমাদের নিয়ে যাব টাইম ট্রাভেল করতে, মানে একটু পুরনো দিনে রাজার বাড়ি। তো আমি ওয়েট করছি আমার রাইডিং পার্টনারের জন্য আসা পর্যন্ত। ও এলেই আমরা জাস্ট বেরোবো, ও চলেই এসেছে কাছাকাছি। তো সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। আমরা যাচ্ছি 10 ঘোড়ার রাজবাড়ি। তো চলো রাইড শুরু করা যাক, চলো। আমরা প্রথমে সোজা এখান থেকে যাবো তারকেশ্বর। এখন প্রায় একটু আরও সকালে বেরোনোর কথা ছিল, একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে। তাও এখন বাজে 9টা। তো দেখা যাক অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা পৌঁছাতে পারি। বলছি কাকা, এখানে ওই রাজবাড়ি কোনখানে আছে? এটা এই রাস্তাটা দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, মানে একটুখানি সামনে দিয়ে গিয়ে বাঁ দিকে দেখবো। আচ্ছা, হ্যাঁ 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 নিয়ে নিয়েছি। এখান থেকেই কাছাকাছি কোথাও একটা ঢালাই রাস্তা আছে, ওদিক দিয়ে যাওয়া যেত, কিন্তু ওখানে আজকে হাট আছে বলে যাওয়া যাবে না। কিছুটা গিয়ে বাঁদিকে ঢালাই রাস্তা। চলো দেখি, লেটস এক্সপ্লোর। এখানে একটু জিজ্ঞেস করতে হবে বাবু। চলো ওই সামনে। ওই দাদা, এই রাজবাড়ি না বিশ্বাসদের রাজবাড়ি নাকি এটা দিই তো? আচ্ছা আচ্ছা। আমরা সম্ভবত দেখতে পাচ্ছি বড় গেট চোখের সামনে। বাড়ি, ওকে। রায়বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়াতেই আমরা বুঝতে পারলাম এই পুরাতনের অদ্ভুত আকর্ষণ থাকে নতুনের প্রতি। এই নকশা করা গেট আমাদের ভিতরের দিকে ডাকতে চাইল। ওখানকার এক স্থানীয় বাসিন্দার থেকে আমরা জানতে পারলাম যে এই রায়বাড়ির যে মন্দির তা প্রত্যেক দিন খোলা পাওয়া যায় না, কেবলমাত্র কিছু কিছু বিশেষ দিনেই এই মন্দির দর্শন সম্ভব, যেমন দুর্গাপুজো, কালী পুজো। আমরা ওনার থেকে জানতে চাইলাম আমরা কি ভিতরে ঢুকে মন্দিরের কিছু অংশ দেখতে পাবো। উনি বললেন তা পেলেও পেতে পারেন, তবে একটু দূরেই বিশ্বাসদেরও একটা রাজবাড়ি আছে,
এখানটা হয়ে গেলে আপনারা ওটাও দেখে আসতে পারেন। খুব খোলা, মানে সোজা গিয়ে ডান দিকে যাব? আচ্ছা, আচ্ছা, আমরা মোটামুটি পুরনো জিনিসের ছাপ কিন্তু দেখতে পেতে শুরু করেছি অলরেডি। অনেক পুরনো হসপিটাল, দাতব্য চিকিৎসালয় লেখা রয়েছে। জায়গা কিন্তু দারুণ সুন্দর, পুরনো জিনিসের মেয়েরা। কি মনে হচ্ছে না টাইম ট্রাভেল হয়ে গেছে আমাদের? অনেক পুরনো জায়গায় চলে এসেছি। ছোট্ট ভাইটাকে জিজ্ঞেস করি, ভাই এখানে ওই রায়বাড়িতে পুজো টুজো হয় কোন মন্দিরটায়? এটা বন্ধ এখন, কালী পুজো হয় না এখানে না? এটা কবে খুলবে, কখন খুলবে এটা? তোর কি নাম, কি নাম তোর? আচ্ছা ঠিক আছে। তো একটা ডেস্টিনেশন আমাদের পাওয়া গেল না, তবু যেটুকু পাওয়া গেল সেটা খানিক ভালোই। এখান থেকে ঘুরি। তো এবার আমরা যাব আর একটা, এটা 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 গেল রায়দের জমিদার বাড়ি, কিন্তু যেটা আমরা বন্ধ পেলাম। তো চলো, বিশ্বাসদের রাজবাড়ি আছে, যেটাও শুনেছি খুব ভালো। এবার আমাদের ডেস্টিনেশন বিশ্বাসদের রাজবাড়ি। ঠিক আছে, সামনে একটা জেঠুকে জিজ্ঞেস করি। জেঠু, বলছি এখানে বিশ্বাসদের রাজবাড়িটা কোনখানটা আছে? সোজা সোজা তো পিচ রাস্তা পাবো নাকি? আচ্ছা, রাজবাড়ি ফাইনালি হোপ আমরা পেয়ে গেছি। পুরনো আসলে তোমারই অংশ, তোমারই করা কোনো স্থাপত্য। এই বিশ্বাসদের রাজবাড়ি বলে যেটা পরিচিত, এটা 10 মোড় থেকে বেশ খানিকটা সামনে আসার পরেই রাস্তার ডান দিকে ঢুকে গেলে এই রাজবাড়িটা আপনারা দেখতে পাবেন। যে দুঃখের বিষয় এটাও হলো তার সঙ্গে, এই রাজবাড়ির মূল দরজা সেটা আজও বন্ধ। কারণ এখানে এই রাজবাড়িটিও কেবলমাত্র দুর্গাপুজোর সময় খোলা পাওয়া যায় বলে এখানকার লোকজন জানিয়েছেন। এই বাড়ির যারা বর্তমান মালিক তারা এখানে থাকেন না, পুজোর সময় তারা এখানে আসেন এবং এই রাজবাড়ির মেন দরজা সকলের জন্য খুলে দেন। আমরা এখানে আসার পর তার চারপাশ ঘুরে দেখতে লাগলাম, দেখলাম কী কী রয়েছে এখানে। পুরনো খড়খড়ির জানালা, সামনে বাঁধানো ঘাট, পুজোর মন্দির এবং আরও অনেক কিছু রয়েছে পিছনে। এর পিছনে রয়েছে আপনার টেরাকোটার কাজ করা মন্দির, সেখানেও আমরা গিয়েছি। চলুন আপনাদের বেশি কথা না বাড়িয়ে দর্শন করাই।
কেমন যেন মনে হয় না? তোমার বুক পকেটে রাখা পেন, তোমার ব্যালকনিতে রাখা চায়ের কাপ, তোমার খুব পছন্দের ফ্লোর টাইলস, তোমার দেওয়ালের রং, তোমার সাজানো আলমারি। তুমি যখন থাকবে না, এগুলো সব তোমাকে খুঁজবে, এগুলো সব তোমাকে ফিরে পেতে চাইবে। এই প্রাসাদও কেউ না কেউ যত্ন করে বানিয়েছিলেন। হয়তো আজ এত বছর পর এই প্রাসাদও তাকে খোঁজে। প্রতি পুরাতন জানে নতুনের মানে কিভাবে তার দিন কেটে যায়। শত সাম্রাজ্যের রাজা তাকে ভুলে যায় তারই প্রজার নতুন আরেক রাজার অপেক্ষায়। এই রাজবাড়ির পিছনের অংশে রয়েছে একটা পুরনো মন্দির। এই মন্দির পুরোটাই টেরাকোটার কাজ করা। মন্দিরের আদল খানিকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন হলেও এই মন্দিরের ভেতর মূর্তি আছে কিন্তু রাধাকৃষ্ণর। এই মন্দিরের 3 দিকে রয়েছে নকশা করা, আর একদিক সমান। এই যে নকশার গায়ে অনেক পুরনো ঐতিহ্য বহন করে আছে এই মন্দিরটা। এই মন্দিরের লাগোয়ায় বাঁদিকে একটা চাতাল রয়েছে, যেখানে সম্ভবত পুজো হয়, এবং এই মন্দিরের গায়ের সঙ্গেই লাগানো রয়েছে এনাদেরই বংশ পরম্পরার কারোর বাড়ি। এই মন্দির দেখতে বাইরে থেকেও অনেক লোকই আসেন। যারা আসেন তারাও খুব অবাক হয়েই এই মন্দিরের কারুকার্য দেখেন। মন্দিরের দুধারের দেওয়ালের নকশা, দুধারের দেওয়ালের কারুকার্য সত্যি মনকে ভীষণ রকমভাবে আকর্ষণ করে। এত পুরনো মন্দির, তত্ত্বাবধানের অভাব হয়তো একটু রয়েছে, কিন্তু তার সত্ত্বেও এই মন্দির আপনার মনেই কিন্তু অদ্ভুত একরকম স্নিগ্ধ অনুভূতি সৃষ্টি করে। আপনারা আসুন, দশকরার এই রাজবাড়িকে দেখুন, কেমন লাগে আপনারা জানান। আর আমাদের এই ব্লগ আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, এবার বাড়ি ফেরার পালা। তাহলে চলি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর মন্দিরের বাকি অংশটাও ঘুরে দেখুন।